হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমি আবারও চলে আসলাম। আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো কুশি কাটার এই সুন্দর ফুলগুলো। তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো আমি কিভাবে এই ফুলগুলো তৈরি করি। আশা করি আমার ভিডিওগুলো দেখলে তোমরাও এরকম সুন্দর ফুল সবাই বানাতে পারবে। প্রথমে আমি নিয়েছি 9 তারের সুতা। প্রথমে আমি একটা স্লিপ স্টিচ করে নেব। আর আমি হুক নিয়েছি 10 নাম্বার। এখন আমি কাজটা শুরু করব। প্রথমে আমি 4টা চেন নেব। 4টা চেন নিয়ে আমি একটা স্পেস তৈরি করব। 3 4 4টা চেন নিয়ে আমি প্রথম চেনে জয়েন করে দেব। দেখতে পাচ্ছ এভাবে জয়েন করে দিয়েছি। এবার আমি প্রথমে 4টা চেন নেব। আবার 4টা চেন নিয়ে এই যে 4 চেনের একটা স্পেস তৈরি করেছিলাম এর ভিতরে আমি ঢুকিয়ে একটা ডাবল ক্রোশেট করে দেব। দেখতে পাচ্ছ একটা স্পেস অলরেডি আমার তৈরি হয়ে গেছে। এভাবে আমি মোট 6টা স্পেস তৈরি করব। আবার দুইটা চেন নিয়ে আবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এই যে আমার 2টা স্পেস তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি আরও 4টা স্পেস তৈরি করে নেব, মোট 6টা। লাস্টের কাজটা আমি দেখিয়ে নিচ্ছি। এখানে আমি 2টা চেন নিয়েছি। 2টা চেন নিয়ে আমি 2 নাম্বার চেনে জয়েন করে দিয়েছি। তাহলে আমার পাপড়ির ঘর হবে মোট 6টা। এবার আমি প্রথমে একটা ঘরে সিঙ্গেল ক্রোশেট করে দেব। সিঙ্গেল ক্রোশেট করে আমি ওই ঘরে 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 3টা হয়েছে। এবার আমি আরেকটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে প্রথম পাপড়ির কাজটা শেষ করে নেব। এবার আমি দ্বিতীয় পাপড়ির কাজটাও তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। প্রথমে সিঙ্গেল ক্রোশেট করেছি, এবার 3টা ডাবল ক্রোশেট করে নেব। 2 3 এবার আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। এইভাবে করে আমি 6টা পাপড়ির কাজ শেষ করে নেব। অফ স্ক্রিনে আমি 6টা পাপড়ির কাজই শেষ করে এসেছি। এবার আমি দ্বিতীয় লেয়ারে চলে যাব। দ্বিতীয় লেয়ারে যাওয়ার জন্য প্রথমে আমি একটা চেন নিয়েছি। এবার দেখতে পাচ্ছ এই যে এই পিছনটায় যে ঘরগুলো ছিল ওর ভিতরে আমি একটা চেন করে নিচের লেয়ারে আমি চলে যাব। এবার আমি 4টা চেন করে নেব। 4টা চেন করে পরের যে ফাঁকা ঘরটা ওই ঘরে আমি জয়েন করে নেব। এইভাবে করে আমার 6টা লেয়ার তৈরি হবে। যেহেতু আমার 6 ফুলের পাপড়ি সেহেতু আমার 6টা লেয়ার তৈরি করতে হবে। আবার তোমাদের দেখার সুবিধার্থে আমি দেখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই যে আমার 2টা ঘর তৈরি হয়েছে। এভাবে 6টা ঘর আমি তৈরি করে ফিরে আসছি। ছয়টা ঘর আমার তৈরি হয়ে গেছে। এবার আমি পরের যে ঘরটা ওই ঘরে আমি সরাসরি সিঙ্গেল ক্রোশেট দিয়ে চলে যাব। সিঙ্গেল ক্রোশেট দিয়েছি। এবার আমি এই ঘরের ভিতরে 5টা ডাবল ক্রোশেট করে নেব।
যেহেতু প্রথম পাপড়িতে আমি 3টা করে ডাবল ক্রোশেট নিয়েছি, পরবর্তী ঘরে আমি 5টা করে ডাবল ক্রোশেট নেব। এবার আবার শেষের দিকে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি পাপড়ির কাজটা শেষ করব। পরের ঘরে যাওয়ার জন্য আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এবার 5টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5। এবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই পাপড়ির কাজটাও আমি শেষ করে নিয়েছি। এভাবে করে আমি 6টা পাপড়ির কাজই শেষ করে নেব। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে। দেখতেই পাচ্ছ 6 নাম্বার পাপড়িটাও শেষ করে নিয়েছি। এবার আগের মতোই একটা চেন নিয়ে নিয়েছি। এবার পরের যে নিচের যে ফাঁকা ঘরগুলো ছিল ওগুলোতে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এবার আমি 5টা চেন নেব। এবার যে পরবর্তীতে যে ফাঁকা ঘরগুলো এই একই নিয়মে আমি 6টা স্পেস তৈরি করে নেব। তবে এখানে কিন্তু 5টা চেন দিয়ে আমি স্পেসগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে করে 6টা স্পেসে আমি তৈরি করে নেব। তোমরা যদি কেউ 5 লেয়ার 6 লেয়ার ফুল করতে চাও তাহলে এভাবে করে বাড়ালেই হবে। আমি সবগুলো ঘর তৈরি করে ফিরে আসছি। ছয়টা স্পেস আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি কাজ শুরু করব। এবার আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব, তারপরে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এবার হচ্ছে আমি 7টা ডাবল ক্রোশেট করে নেব। মনে রাখতে হবে প্রথমে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম, তারপরে আমি 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি দ্বিতীয় লেয়ারে, তৃতীয় লেয়ারে আমি 7টা ডাবল ক্রোশেট করে নেব। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আস্তে আস্তে এই কাজগুলো করছি। এখন দেখো আমার এবার হাফ ডাবল ক্রোশেট করে সিঙ্গেল ক্রোশেট করে আমি প্রথম পাপড়ির কাজটা শেষ করে নিচ্ছি। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা পাপড়ি তোমার দেখিয়ে দেব। এবার সিঙ্গেল ক্রোশেট করে নেব দ্বিতীয় লেয়ারে যাওয়ার জন্য, দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য। এবার হাফ ডাবল ক্রোশেট করে নেব। এবার আমি 7টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7। 7টা হয়েছে। এবার হাফ ডাবল ক্রোশেট করে
সিঙ্গেল ক্রোশেট করে দ্বিতীয় পাপড়িটাও আমি শেষ করে নিয়েছি। এভাবে করে আমি 6টা পাপড়ির কাজ শেষ করে ফিরে আসছি। দেখতেই পাচ্ছ আমার ফুলটা তৈরি হয়েছে। এবার আমি একটা চেন করে আমি সুতাটা কেটে নেব। এবার সুতাটাকে আমি একটা সুতার সাহায্যে জয়েন্ট করে সুতাটাকে কেটে নেব। তাহলে আমার তৈরি হয়ে গেল সুন্দর একটা ফুল। দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর হয়েছে। তোমরা আমার ভিডিওটা দেখলে এরকম সুন্দর ফুল সবাই বানাতে পারবে। তাহলে ভালো থেকো, আমার সাথেই থেকো, অনেক অনেক সাপোর্ট করো। আজ এ পর্যন্তই, হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিও নিয়ে।